জীবন কিলা সুখী হয়, জীবন সুখের চিন্তায় দুনিয়ার সমুদয় মানুষ ব্যস্ত। আরে তোমার আমার জীবন কোনটা? জীবনটা প্রকৃত চিন্তার মধ্যে নেও। এই দুনিয়ার জীবন কেউর জন্য প্রকৃত কোনো জীবন নাই। নাইরের জীবন কখনো হওয়া যায় না। একজন মহিলা বিবাহ হওয়ার পরে স্বামীর ঘর থেকে আপনার পিত্রালয়ে আসে, সেই আসা এবং যাওয়ার সময়টা 2-4 দিন, সপ্তাহ 15 দিন, এর বেশি নাই। নাইরের সময় পূর্ণ হইলে বা পিত্রালয় আপন জন্মদাতা বাবা মায়ের ঘর ত্যাগ করিয়া আবার আপনার কি বলে স্বামীর ঘরে যাইতে হয়। ইচ্ছার হরে তাহার মহিলার কোনো সুযোগ নাই বাবা পিত্রালয়ের বাড়ি। আল্লাহর বন্দেগান, ঠিক তদ্রুপ তোমার আমার সবার জীবন নাইরের জীবনের মতো। মওলা যেদিন যাওয়ার জন্য স্থায়ী জীবন, স্থায়ী জায়গায় যাওয়ার জন্য ডাক দিব, এই দুনিয়ায় কেউ আর থাকা সম্ভব হবে না। আল্লাহর যাতে ফরমাইরা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশে বিহনার এত বিশাল প্রকাণ্ড সূর্য আছে, চন্দ্র আছে, বিশাল খোলা ময়দান জমিন আছে, বিশাল সাত আসমান আছে। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, শুধু মানব দানব কীট পতঙ্গ তরুলতা পশু পঙ্খী নয়, আমাদের উপরের যে ছায়াদায়ক আসমান, পায়ের নিচে যে আপনার বলনেওয়ালা জমিন, আলো দেনেওয়ালা সূর্য এবং চন্দ্র, এমনকি পৃথিবীর এমন কেউ আল্লাহর কাছে ফরমাইরা সৃষ্টি জগৎ বলতে কেউ থাকবে না, থাকার সুযোগ নাই, থাকার জায়গা নাই, চিরস্থায়ী যাই থাকবা। ও আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহকে, স্রষ্টাকে, মাবুদকে, মুনিবকে বলে জাইন ব্যতীত কেউ নাই, জাইন হামেশা আসেন, হামেশা থাকবা, তার নাম হইয়া থাকলো আল্লাহ। এই দুনিয়ার মানুষ ভিন্ন ধর্মে, ভিন্ন গোত্রে আপনার আছে, আল্লাহ পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন পথ ধারণ হইয়া থাকে। যারেই মাবুদ হয় না কেন, মূল স্রষ্টা ব্যতীত সৃষ্টি কেউ থাকা সম্ভব নয়, থাকছে না, থাকতেও নাই। কিন্তু আপনার আমার মালিক যাইন আল্লাহ, মিটছইল না, আর কোনোদিন তানে কেউ মিটাইতেও পারত নাই, আপনা আপনিও মিটতা নাই। আগেও ছিলা, এখনো আসেন, ভবিষ্যতে থাকবা, তার নাম হইয়া থাকলো গি আল্লাহ। আইলাম কোথা থেকে? আল্লাহর পাক কুদরত থেকে। আবার যাওয়া কোথায়? বলে আল্লাহর রাজ দরবারের মধ্যে। মানুষ তুমি আমি লক্ষ্য করা সবার প্রয়োজন। তোমার কাছে ভিন্ন কিসিমের পশু আছে, তুমি ভিন্ন কিসিমের পশু লালন পালন করিয়া থাকো। পশুগুলার মালিক তুমি। তোমার পশুয়ে যদি তোমার আদেশ নিষেধ কথাবার্তা মানে